আমার রান্নার চ্যানেল তেলঝালে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো পাঁচমিশালি সবজি দিয়ে ভাজি। এখানে আমি সবজির জন্য নিয়ে নিয়েছি পটল, আলু, মিষ্টি কুমড়া, কাঁকরোল এবং কুশি। সমস্ত সবজি এখানে 1 কাপ পরিমাণ রয়েছে। এখন আমি সবজিগুলো একটি কড়াইয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে আমি দিয়ে দিয়েছি মুগের ডাল আধা কাপ পরিমাণ। আপনারা চাইলে মসুরির ডালও ব্যবহার করতে পারেন। সবজিগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত সবজিগুলো সিদ্ধ না হয়ে যায়। সবজিগুলো সামান্য সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে ঢেকে আবারও রান্না করব। সবজিগুলো সিদ্ধ হয়ে এসেছে। সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে এখন আমি সবজিগুলো একটি পাত্রে তুলে রাখব। এখন আমি একটি কড়াইয়ে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব 3টি শুকনো মরিচ। মরিচগুলোকে আমি একটু ভেজে নেব। মরিচগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলোকেও আমি একটু ভেজে নিব। পাঁচফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিব আধা কাপ পরিমাণ। রসুন কুচি দিয়ে দিব 1 টেবিল চামচ। 5-6টি কাঁচামরিচ ফালি করা। মশলাগুলোকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছ এখানে সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, আবার না চাইলে নাও ব্যবহার করতে পারেন। সকল উপকরণ আমি একটু ভালোভাবে ভেজে নেব। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ। হলুদ দিয়ে আমি মশলাগুলোকে আবারও একটু ভেজে নেব। মশলাগুলো যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দিব সবজিগুলো দিয়ে আমি নেড়েচেড়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে না যায়। সবজিগুলোকে সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এভাবে সবজি রান্না করলে একসাথে অনেকগুলো সবজি খাওয়া হয়ে যায় এবং এটি খেতেও খুব সুস্বাদু হয়। সবজি রান্না প্রায় হয়ে এসেছে। সবজিগুলো আমি নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি স্বাদের জন্য। সবজির মধ্যে চিনি দিলে সবজির স্বাদ দ্বিগুণ হয়ে আসে। সবজি রান্না হয়ে গিয়েছে। এভাবে সবজি ভাজি আপনারা রুটি বা ভাতের সাথে খেতে পারেন। আমার রান্না যদি আপনাদের একটু ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আপনাদের মূল্যবান সময়ের জন্য অনেক অনেক ধন্যবাদ।